কাটবো শুধু ওই মাছের জন্য, আলু তো টমেটো করি। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সুন্দরবন কৌশলার হাঁসিলে আর একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আমি আর মা সবজি নিয়ে বসে পড়েছি। আজকে তেলাকুচো শাক দিয়ে আর পিঁপে আলু দিয়ে মাছ দিয়ে শুক্তো হবে, আর আলু টমেটো দিয়ে মাছের ঝোল হবে। তো আপনারা প্লিজ সম্পূর্ণ পর্বটার সাথে থাকবেন, আশা করি ভালো লাগবে। আজকের কিন্তু দুটো রেসিপি আছে। শাকগুলো আগে কেটে নিই। তেলাকুচো শাকগুলো হেভি মোটা মোটা হলো, খাতে ভালো, রাঁধতে পারলে আর কলা রাঁধলে আরো দারুণ লাগে। তেলাকুচো শাক কত উপকার। এই কাল তো খেলা করতে গিয়ে পায়ে লাগিয়ে হাটটা বড় ফুলে গেছে আমার। কি এই জায়গাটা না না, ওই আমি খেলতে গেছিলাম তো একটা দিদির ভাই লাথি মেরেছিল সে বল খেলতে গিয়ে। একদম যাবি না জানতো তোরাই ঝিঙের পাই খেতে শাড়ি বেরোবেন নাকি? আমার দেখ তেলাকুচো সব কাটা হয়ে গেছে। খালি কত উপকার আছে। পিঁপে দিয়ে শুকতে হবে, দারুণ লাগবে খেতে। তাই না? আজ করে পিঁপেগুলো এরকম ছোটো ছোটো করে কাটবো। হাফ চাকা পিঁপে দিয়েছি আর উচ্ছে দিচ্ছি 3-4টে, একটু তেতো তেতো হবে, বেশ ভালো লাগবে শুক্তোটা খেতে। একবারে মাছগুলো কেটে নিচ্ছি, একবারে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্না বান্না বসিয়ে দেবো। উনুন জ্বালিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দিচ্ছি। দুপাশে দুটো কড়া বসিয়ে দিলাম, এক পাশে তরকারি বসাবো আর এক পাশে মাছ ভাজা ভেজে নেব। মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। দেখুন আজকের কিন্তু সব বড় বড় মাছ। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। লবণ হলুদটা বেশ ভালোভাবে মাখিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, মাছ ভেজে নেব। তেল নেড়ে নিচ্ছি একটু। খুন্তির ঝলকানিতে তেলটা বাইরে আসলো। মাছ দিয়ে দেব। মাছগুলো উল্টে নেব। মাছ ভেজে তুলে নিচ্ছি। এই মাছগুলো ভাজলে হয়ে যাবে। মাছ ভাজা তুলে নিয়েছি। ওই কড়াইতে আমি শুকনো লঙ্কা দিয়ে দেবো তেলে, শুক্তোটা বসিয়ে দেবো। ছোটো ছোটো দুটো শুকনো লঙ্কা দিলাম, আপনারা নাও দিতে পারে। আর দিয়ে দেবো ফোড়নের জন্য গোটা জিরে,
আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি আর দিয়ে দিচ্ছি রসুন বাটা আর একটুখানি আদা বাটা দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজ রসুনটা দিয়ে আদা বাটা দিয়ে বেশ সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটা করে নিয়েছি, দারুণ সেন্ট ছেড়েছে। এবারে দিয়ে দেব তেলাকুচো শাক, আলু, উচ্ছে, পেঁপে যা কিছু কেটে রেখেছিলাম সব কিছু একসাথে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নেব। একটু তোলা উপর করে নিয়েছি। এবারে লবণ হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ। ঢেকে রাখবো, জল দেব না। এপাশের কড়াইতে কটা মাছ ছিল, দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছ ভাজা তুলে নিয়ে আর তরকারি বসিয়ে দেবো। আলু টমেটোর তরকারিটা এই কড়াই করে নেব আর ও পাশে কড়াইতে শুক্তো তরকারিটা হচ্ছে। এই কড়াইতে আমি আর একটুখানি তেল দিয়ে দেবো। বন্ধুরা, আমি রান্নাটা সাদা তেল দিয়ে করছি, আপনারা চাইলে সরষের তেল দিয়ে করতে পারেন। তেলে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি 3-4টে মতো। আমার শুকনো লঙ্কাগুলো ছোটো ছোটো, আপনারা একটা দিলে একটু বড় দেবেন বা দুটো দিতে পারেন। ফোড়নের জন্য গোটা জিরে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা। আদা রসুন বাটাটাকে দিয়ে বেশ সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটাকে কষে নেব। বেশ সুন্দর করে মশলাটাকে কষে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আলু। দেখুন আমি এরকম লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছিলাম, বড় বড় করে। নেড়ে চেড়ে নিয়েছি। এবারে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেব। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে ঢেকে রাখবো। ঢাকাটা খুলে নিচ্ছি বন্ধুরা। নেড়ে চেড়ে বেশ সুন্দর করে আলুটা এবার কষে নেব। অল্প একটু জল দিয়ে আলুটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি। এপাশে ঢাকাটা খুলে দেখব। শাকে দেখুন জল বেরিয়েছে, এই জন্য কিন্তু আমি শাকে জল দিইনি। শাকে যা জল বেরিয়েছে এটাই কিন্তু পেঁপে আলু সেদ্ধ হয়ে যাবে। আর এদিকেও আলুটা বেশ সুন্দর করে একটু কষে নিয়েছি, দিয়ে দিচ্ছি টমেটো। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা ঝাল অনুমান যেমন খান ঝাল তেমনই দেবেন। লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি একটু সামান্য ঢেকে রাখছি। লঙ্কার গুঁড়োটা দিয়ে সামান্য একটু ঢেকে নিয়েছিলাম। এবারে দেখুন নেড়ে চেড়ে বেশ সুন্দর করে কষে নেব। বেশ সুন্দর করে কষে নিয়েছি। দেখুন কষাটা কত সুন্দর হয়েছে। যতটা সুন্দর কষা হবে ততটাই কিন্তু খেতে স্বাদ লাগে তরকারি। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবারে তরকারি কিন্তু বন্ধুরা কষার কাছে যেমন কষবেন তেমনই কিন্তু স্বাদ আসবে। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবারে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। তরকারি ফুটে উঠেছে, এবার ঢাকাটা খুলে নেব। মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে বেশ সুন্দর করে ফুটিয়ে নেব, তবেই কিন্তু তরকারি স্বাদ আসবে। বড় একটা পোনা মাছ পেয়েছিলাম, এইটাই এই তরকারিতে দিয়ে দিচ্ছি। আলুর ঝোলে, আলু টমেটোর ঝোল বড় পোনা মাছ দিয়ে। আর শুক্তোতে দেব রূপচাঁদ মাছটাও দিলাম।
মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেবো। আর এপাশে শুক্তো ঢাকাটা খুলে নিচ্ছি। এবারে নেড়ে চেড়ে আমি একটু শুক্তোটাও কষে নেব। শুক্তোটাও বেশ নেড়ে চেড়ে কষে নিয়েছি। আর এখানে শুক্তোটাও পরিমাণ মতো জল দিয়ে দেবো। শুক্তোটাও বেশ ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। মাছ দিয়ে বেশ সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। এবারে জিরে বাটা দিয়ে দেবো, জিরে মরিচ বাটা দিয়ে লাবিয়ে নেব। জিরে আর মরিচ বেটে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু ফুটিয়ে লাবিয়ে নিচ্ছি। জিরে মরিচ বাটা দিয়ে বেশ সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। এবারে কিন্তু লাবিয়ে নিচ্ছি। হয়ে গেছে আলু টমেটো ঝোল বড় পোনা মাছ দিয়ে। শুক্তোটা হয়ে গেলেই খেতে বসে যাব। শুক্তোর তরকারিটাও বেশ সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। মাছ দিয়ে দেব, মাছ দিয়ে আমি আবারও বেশ সুন্দর করে ফুটিয়ে নেব। মাছটা দিয়ে বেশ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি শুক্তোর তরকারি। আর দিয়ে দিচ্ছি জিরে মরিচ বাটা, জিরে মরিচ বাটাটা দিয়ে ফুটিয়ে লাবিয়ে নেব। জিরে মরিচ বাটাটা দিয়ে বেশ সুন্দর করে ফুটিয়ে নিয়েছি, এবারে লাবিয়ে নিচ্ছি। ভাত খেলি যে ওগুলো ভাত খাই নিয়ে নুন। ঠিক আছে, ভাত খেতে বসার দরকার দিতে। তেলাপিয়া শাকের শুক্তো, তেলাপিয়া কোথায়? রূপচা তেলাপিয়া স্বপ্ন দেখছে আকাশ। ভাল লেগেছে শুক্তো তরকারি। পাতা দে। এরা যে কি করে। আকাশের ঝোল দেবো না? ঝোল আলু কিছু দেবো না? দুটো হার নেই, আর দুটো ভাত না? ওই কটা করে ভাত খেলে হবে তো? হয়তো কি বলবো, আর কিচ্ছু বলার নেই। আলু তো এখন ছোটটা কুড়ি। বন্ধুরা আমরা তো মাছের ঝোল নিয়ে নিলাম আলু টমেটো দিয়ে। কেমন হয়েছে বলো? ভালোই বলবি তো। তরকারি কেমন হয়েছে তাই বলো, ভালো হয়েছে বলবো তো। আমি খেয়ে দেখি, দুধ তো সব ভালো লাগে। খারাপ লাগেনি। পুকুরের জ্যান্ত মাছ, জ্যান্ত মাছের ঝোল খারাপ লাগে? বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া তো শেষের পথে। তো আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো দুটো রেসিপির সাথে? ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এইভাবে ডেইলি কৌশল হাসিল দেখতে থাকবেন, যাতে সামনের দিনগুলোতে এগিয়ে যেতে পারি। দেখা হচ্ছে আগামী নতুন পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ডেইলি কৌশল হাসিল দেখতে কিন্তু ভুলবেন না। আর এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দারুণ হয়েছে আলু টমেটো মাছের ঝোল।